তুমি যদি শুরু থেকে ইংলিশটা বলতে চাও, ইংলিশটা শিখতে চাও, আজকের ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে। কারণ আজকে আমরা জানবো কিভাবে একটি সেন্টেন্সকে 6টি উপায়ে বলতে পারি, কিভাবে একটি বাক্যকে 6টি উপায়ে তৈরি করতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে এই 6টি সেন্টেন্সের ব্যবহার জানতে হবে। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, যখন এই ধরনের কথা বলি যে আমি কোনো কিছু কি করতে চাই, আমি কোনো কিছু করতে চাই, সেই ক্ষেত্রে বলবো আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু এরপরে তুমি যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও, তাহলে কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে। ওকে, এখন যদি বলি আমি কাজটা করতে চাই না, আমি যেতে চাই না, আমি খেলতে চাই না, সেই ক্ষেত্রে বলবো কি আই ডোন্ট ওয়ান্ট টু। আই ডোন্ট ওয়ান্ট টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বসিয়ে দিব, তাহলেই হবে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু, আমি করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই না। খুব সহজ কিন্তু। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু ডু, আমি করতে চাই না। ওকে, এখন যদি প্রশ্ন করি আমি কি করতে চাই, আমি কি যেতে চাই, আমি কি তোমাকে সাহায্য করতে চাই, ডু আই ওয়ান্ট টু। ডু আই ওয়ান্ট টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বসিয়ে দিব, তাহলেই হবে। ডু আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চাই। ডু আই ওয়ান্ট টু গো, আমি কি যেতে চাই। ডু আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চাই। খুব সহজেই বলতে পারবো, সবাই বলতে পারবো। ক্লিয়ার? এখানে যে কাজটা করতে চাই তাকে বলবো, এখানে হতে পারে ওয়ান্ট অথবা কি ওয়ান্টস, সাবজেক্ট অনুযায়ী। ওকে, এখানে হতে পারে ডু নট অথবা কি ডাজ নট, ডাজেন্ট। আশা করি ক্লিয়ার। হি ডাজেন্ট, হি ওয়ান্টস, কামাল ওয়ান্টস, কামাল ডাজেন্ট ওয়ান্ট টু, এরকম। এখানে হতে পারে ডু অথবা ডাজ। ক্লিয়ার? এখন যদি বলি আমি কোনো কিছু হতে চাই, সেই ক্ষেত্রে এই বাক্যটি ফলো করব। আই ওয়ান্ট টু বি, আমি কোনো কিছু কি হতে চাই, যেটা হতে চাই সেটা শুধু এখানে বলবো, তাহলেই হবে। আই ওয়ান্ট টু বি গুড, আমি ভালো হতে চাই। আই ওয়ান্ট টু বি অনেস্ট, আমি সৎ হতে চাই। আই ওয়ান্ট টু বি রিচ, আমি ধনী হতে চাই। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। ওকে, এখন যদি বলি আমি হতে চাই না, সেই ক্ষেত্রে বলবো কি ডোন্ট অথবা ডাজেন্ট। ক্লিয়ার? আই ডোন্ট ওয়ান্ট টু বি গুড, আমি ভালো হতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বি অনেস্ট, আমি সৎ হতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই না। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, এখন যদি প্রশ্ন করি, শুরুতে ডু অথবা কি ডাজ হবে আগের মতোই। ডু আই ওয়ান্ট টু বি গুড, আমি কি ভালো হতে চাই। ডু আই ওয়ান্ট টু বি অনেস্ট, আমি কি সৎ হতে চাই। এখন যদি বলি আমি কি একজন শিক্ষক হতে চাই। ডু আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি কি একজন শিক্ষক হতে চাই। এভাবে যদি শিখতে পারি, এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারে, আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। এখানে ডোন্ট অথবা কি ডাজেন্ট, এখানে ডু অথবা কি ডাজ, সাবজেক্ট অনুযায়ী। ওকে, এভাবে যদি ফলো করতে পারি, আশা করি সবাই ইংলিশটা পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।